আসসালামু আলাইকুম, আমি হাসান আর আপনারা দেখছেন হাসান স্কুল জোন। আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে ক্যাম্পিং ইন্ট্রোডাকশন বা একটা ক্যাম্পিংয়ে কী কী থাকে এগুলো নিয়ে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বাজেট নিয়ে। তো এই জন্য আমরা প্রথমত দেখব যে বাজেট কিভাবে আমরা এখানে বাজেট সেট করতে পারি। এখানে বাজেট সেট করার জন্য দুটি অপশন থাকে, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো এখন আমরা দুইভাবেই বাজেট সেট করে কাজ করতে পারি, হয়তো আমরা ডেইলিভাবে করতে পারি অথবা আমরা চাইলে এটাকে লাইফ টাইম বাজেট হিসাবেও কাজ করতে। তো আমরা প্রথমত দেখবো যে আপনি ডেইলি বাজেট নিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে কীভাবে আপনারা বাজেট সেট করবেন বা কীভাবে বাজেটগুলো করবেন সেটা দেখবো আগে। ধরেন ডেইলি বাজেটটা হচ্ছে আপনার মনে করেন যে আমি ডেইলি বাজেট দিলাম, এখানে দিয়ে এখানে আমি $20 থাকলো, $20 সেট করে রাখলাম যে আমার ডেইলি সে পার ডে $20 করে কাটবে আমার প্রত্যেক দিন। তো এখানে $20 করে কাটার পরে এখানে আমি ডেট দিয়ে দিলাম যে এখন 20 তারিখ থেকে শুরু হয়ে আমি যদি চাইলে এখানে এই ক্যাম্পিং শেষ হবে এটাও দিতে পারি যে না, আমি যদি চাই এই ক্যাম্পিংটা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলবে, এটাও আমরা এখানে করতে পারি। তো এখনই আমরা সেটা যদি করতে চাই এখানে জাস্ট এই যে এখানে এই এন্ড ডেটের জায়গায় ক্লিক করে দিলে এখানে নতুন আরেকটা অপশন চলে আসবে। এই অপশন থেকে আমরা এখানে আপনার যদি ধরেন আজকে 20 তারিখে আমার একটা শুরু হচ্ছে আর এটা শেষ হবে হচ্ছে কয় তারিখে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে একটা অপশন। এটা কিন্তু লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে এই অপশনটা আপনাদের অবশ্যই দিতে হয়। আর এখানে আপনি যদি চান যে দিতে পারবেন, আবার যদি চান যে না দিব না সেটাও করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। এই গেল একটা আপনার ডেইলি বাজেটের একটা সেটিংস। তো ডেইলি বাজেটের আরেকটা টপিক হচ্ছে যে মনে করেন আমরা যখন অ্যাড ক্যাম্পিং করি, আমাদের একটা অ্যাড ক্যাম্পিং করতে গেলে সর্বনিম্ন 3 দিন 7 দিন 15 দিন 1 মাস এরকমভাবে আমরা একটা অ্যাড ক্যাম্পিং চালাই, তাই না? তো একটা অ্যাড বেশিরভাগ ক্ষেত্রে লাস্ট 3 দিন ভালো পারফরমেন্স করে। মনে করেন আমি 7 দিনের জন্য একটা রান করলাম, এর জন্য প্রথম 5 দিন বা প্রথম 4 দিন যদিও খারাপ পারফরমেন্স করে, কিন্তু লাস্ট 3 দিন যে এটা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করে এটা লাস্ট 3 দিন। তো এক্ষেত্রে একটা জিনিস সমস্যা হয়ে যায় ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে। তো মনে করেন আপনি ডেইলি তাকে বললেন যে $20 করে আমার থেকে ডেইলি $20 করে কেটে তুমি আমাকে একটা ভালো রেজাল্ট আমাকে এনে দাও। বাট যদি মনে করেন যে এখানে সে $20 করে কাটতেছে, প্রথম 5 দিন খারাপ দিচ্ছে, পরের 5 দিন বা পরের 3 দিন, আমরা যে বললাম যে লাস্ট 3 দিন আপনারা এটা কিন্তু ভালো পারফরমেন্স করে। তো যখন ভালো পারফরমেন্স করবে অ্যাড, সেক্ষেত্রে কিন্তু তখন যদি আমাদের একটু বাজেট বেশি থাকে তখন কিন্তু আরও ভালো একটা রেজাল্ট আমরা পাবো সেই অ্যাড থেকে, তাই না? তো এক্ষেত্রে কিন্তু তখন ডেইলি বাজেট দিয়ে রাখলে তখন কিন্তু সেই অপশনটা আপনারা পাবেন না। বুঝতে পারছেন? তো আচ্ছা, আমি এখন লাইফ টাইম বাজেটটা বলি তাহলে বুঝতে পারবেন। তো লাইফ টাইম বাজেটটা হচ্ছে এরকম যে মনে করেন আমি আপনাকে বললাম যে ভাই তুমি আমাকে 7টা ভিডিও এডিট করে দিবে 7 দিনের মধ্যে। তো এই 7 দিনের মধ্যে যদি 7টা ভিডিও এডিট করে দিতে হয়, সে চাইলে কিন্তু আপনাকে লাস্ট 2 দিনে 7টা ভিডিও এডিট করে দিতে পারবে, তাই না? কিন্তু সে কিন্তু আপনাকে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে বাধ্য নয়, তাই না? এই হচ্ছে লাইফ টাইমের আর ডেইলি বাজেটের মধ্যে তফাৎটা। আর এক্ষেত্রে একটা লাইফ টাইম বাজেট যদি সেট করেন সেক্ষেত্রে একটা জিনিস সুবিধা হচ্ছে যে মনে করেন যে আমরা বললাম একটা কথা আগেই, একটা অ্যাড লাস্ট 3 দিন ভালো পারফরমেন্স করে। মনে করেন প্রথম 2 দিন 3 দিন একটা অ্যাভারেজ রেট একটা ডলার কাটার পরে মনে হচ্ছে যে না, লাস্ট 3 দিন তো যেহেতু আমাকে $350 আমাকে দিয়েছে, আমাকে কিন্তু অবশ্যই তার একটা রেজাল্ট এনে দিতে হবে। তো তখন এই অ্যাডটা ট্রাই করবে যে আমাকে লাস্ট 3 দিনের মধ্যে ভালো একটা রেজাল্ট এনে দেওয়ার জন্য। লাস্ট 3 দিনে সে ভাববে যে আমি দরকার পড়লে এখানে আমি পার ডে $20 জায়গায় $30 করে কাটবো, কেটে আমি তাকে একটা ভালো পারফরমেন্স এনে দিব, তাকে একটা ভালো একটা রেজাল্ট এনে দিব। বুঝতে পারছেন? মনে করেন ডেইলি $20, প্রথম সে $5 করে কাটছে, $6 করে কাটছে, বাট সে লাস্ট 7 দিনে বা লাস্ট 3 দিনে যে ডলারটা থাকে বা বেশি ডলার থাকে সেটা কিন্তু সে লাস্ট দিন যখন ভালো পারফরমেন্স করে অ্যাড তখন কিন্তু সেটা কাজে লাগিয়ে সুন্দর একটা রেজাল্ট এনে দিতে পারে। তো এখানে শিডিউলিংয়ের ক্ষেত্রে যদি আপনি দেখেন লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে, তো প্রথমে একটা ডেট দিবেন, দেন এটা লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে প্রজেক্ট শেষ হবে কবে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। মনে করেন যদি প্রজেক্ট শুরু হয় 20 তারিখ থেকে, আপনি 7 দিন অ্যাড চালালেন, তাহলে এটা 7 দিন পরে ক্লোজ করে দিতে হবে, দিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিলে অটোমেটিকলি হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটের মধ্যে তফাৎটা কি, আপনারা কখন লাইফ টাইম বাজেট চালাবেন অ্যাড ক্যাম্পিংয়ের ক্ষেত্রে, আবার ডেইলি বাজেট কখন চালাবেন সেটা। তো আরেকটা বিষয় আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলি যে আপনারা যখন অ্যাড ক্যাম্পিং করবেন বা আপনারা যখন অ্যাড রান করবেন, ট্রাই করবেন যে সবসময় অ্যাডটা যাতে সকালে রান করেন। কারণ হচ্ছে যে আপনি যদি রাত 8টাও
অ্যাড রান করেন তখন এটা রাত 12টা বাজলেই একদিন মানে হিসাবে ধরে নেবে তারা। তো এই জন্য আপনি যদি চান যে আপনার ডলারটা যদি বাদ না যায় বা লস না হয়, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে আপনার সকাল সকাল একটা অ্যাডটা রান করতে, মনে করেন সকাল 5টা 6টার দিকে অ্যাডটা রান করলে সারাদিন সময় পাবে, তাহলে আপনার ডলারটা কাজে লাগবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী আরেকটা ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, হাসান স্কিলজনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।